হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম বং নিটোলজি ক্লাসেস। তো আজকে আমি করাবো তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্স। আমাদের যে রুটিনটা পাবলিশ করা হয়েছে সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্সকে আমি চারটে ভাগে ভেঙে দিয়েছি। তো চারটে ভাগে কিভাবে ভেঙেছি না, পাটিগণিত, বীজগণিত এবং ত্রিকোণমিতি, ওদিকে জ্যামিতি। তো আমি 4 দিন ম্যাথ করাবো। 4 দিন, সপ্তাহে 4টে দিন আমি ম্যাথের রুটিন সেইভাবে দিয়েছি। একদিন হচ্ছে পাটিগণিত করাবো, একদিন বীজগাণিতিক এবং একদিন ত্রিকোণমিতি এবং একদিন জ্যামিতি। তো এই যে আমি 4টে ভাগে ভেঙেছি তার কারণ হচ্ছে প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা এবং সেগুলো সেপারেট ভাবেই করালে সুবিধে হবে। তো আজকে আমাদের মানে সোমবার দিনকে রয়েছে পাটিগণিত। তো পাটিগণিতের আমি যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে সরল সুদ করাবো। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং খুব মজার একটা চ্যাপ্টার, খুব সহজ। মাধ্যমিকে প্রায় সময় এখান থেকে পুরো 5 নম্বরের একটা করে কোয়েশ্চেন দিয়ে দেয়। তো এখান থেকে কমন আসার চান্স খুব হয়। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুটো থেকে মিশিয়ে পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে এবং প্রায় দুটোকে মিক্স করেও দেয় এবং অনেক সময় শুধু সরল সুদ থেকে দিয়ে দেয়। ওদিকে অংশীদারি কারবার তোমাদের ক্লাস 10-এর একটা চ্যাপ্টার আছে, সেখান থেকেও দিয়ে দেয়। তো আমি এই ব্যাচটার নাম দিয়েছি লক্ষ্যভেদী ব্যাচ। কেন ব্যাচটার নাম দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের অঙ্কটা হচ্ছে লক্ষ্য, মাধ্যমিকে 100 পাওয়া অঙ্কটা একটা লক্ষ্য। তবে যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। অঙ্ক আমি যেভাবে করাবো একদম ইজি ভাবে করাবো। তোমাদের অঙ্কের লেভেল এইখান থেকে এইখানে তুলে দেওয়ার দায়িত্ব আমার। তাই কোনো রকম চিন্তা নেই, মন দিয়ে অঙ্কের ক্লাসগুলো করো। খুব ইজি ভাবে আমি করাবো, চিন্তার কোনো কারণ নেই, একেবারে ইজি। তো চলো অঙ্কের ক্লাস শুরু করা যাক। আমরা যেটা বলছে সরল সুদ কষা, আমরা কয়েকটা জিনিস আগে জেনে নেব। সেগুলো কি? আসল বা মূলধন। আসল বা মূলধন কি জানবো? আসলকে আমরা পি দিয়ে লিখবো। আসলকে আমরা পি আকারে লিখবো। আসল কাকে বলবো না, যে ব্যক্তি টাকা ধার নিচ্ছে বা কোনো একটা টাকা আমরা ব্যাংকে জমা রাখছি, এই পুরো জিনিসটাকে আমরা আসল বলবো। ধরো আমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখছি বা 10,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিলাম, এই অ্যামাউন্টটা হচ্ছে আসল। তাহলে আসলটা বোঝা গেল, যত টাকা ধার নিচ্ছি বা যত টাকা জমা রাখছি সেটা আসল। যত টাকা ধার নিচ্ছি বা যত টাকা জমা রাখছি, এইটাকে বলবো আসল। এরপর যেটা আমরা বলবো সময়। সময়কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি না, টি দিয়ে রিপ্রেজেন্ট করছি সময়কে। সময়টা কি না, যতটা সময়ের জন্য টাকাটাকে আমি ধার নিচ্ছি বা সেইটা জমা রাখছি, এই টাইম পিরিয়ডটার জন্য যতটা টাইম পিরিয়ডে আমি টাকাটা জমা নিচ্ছি বা জমা দিচ্ছি বা ধার নিচ্ছি, সেই টাইম পিরিয়ডটাকে আমরা বলবো সেই সময়টাকে ক্যালকুলেট করবো। সেটা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, 7 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, এভরিথিং হতে পারে। এটা বছরে ক্যালকুলেট করতে হবে সবসময়, কিন্তু বছরে। যদি আমাকে 1 মাস দেয়, সেক্ষেত্রে কি করতে হবে, 1 মাসকে বছরে কনভার্ট করতে গেলে যেহেতু 12 বছরে 1 মাস, তাহলে আমরা 1/12 দিয়ে এটাকে বছরে কনভার্ট করে দেবো। ক্লিয়ার? এরপর আমরা করবো সুদ। সুদকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? সুদকে আমরা রিপ্রেজেন্ট করছি আই দিয়ে। সুদকে কি দিয়ে? আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। মানে এই আসল যত টাকা ছিল, ধরো আসল ধরে 10,000 টাকা ছিল, আসল 10,000 টাকা ছিল, এই আসলকে আমরা সুদ দিয়ে সুদে সুদটা পেয়েছি, ধরো আমি পেয়েছি আসল 10,000 টাকার উপরে আমি সুদ পেয়েছি হচ্ছে 600 টাকা। এই 600 টাকাটা আমার সুদ, এইটাকে আমি রিপ্রেজেন্ট করব এই আইটা দিয়ে। এই 600 টাকাটা হচ্ছে সুদ। আর এরপর আরেকটা জিনিস হচ্ছে সুদের হার। সুদের হার, সরি, সুদের হার। সুদের হার ব্র্যাকেটে R%। এই R%টা কি? R%টা হচ্ছে, ধরো আমি ব্যাংকে এই 10,000 টাকা জমা রেখেছি, এই 10,000 টাকাটা 5 বছরে, 10,000 টাকাটা 5 বছরে 10% সুদের হারে কত টাকা পাবো। এই 10%টা হচ্ছে কত পার্সেন্ট আমাকে বছরে সুদ দেবে। 100 টাকায় যদি হয় তাহলে বছরে আমি কত পাবো, 100 টাকায় 10 টাকা পাবো। তাহলে বছরে 10% সুদের হারে হলে 100 টাকায় 10 বছরে, মানে সরি, 100 টাকায় 10 টাকা সুদ পাচ্ছি। ঠিক আছে, 10% সুদের হার হলে 100 টাকায় 10 টাকার সুদ, এটা। তো এই জিনিসগুলোকে নিয়ে আমাদের এবার সূত্রটা। তো সূত্রটা কি সেটা আমি লিখি এবার এক ধারে।
তো সূত্রটা যেটা হবে আই সমান মানে সুদ সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি আর টি বলেই দিয়েছি, পি আসল, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময়, আই হচ্ছে সুদ, আর 100। এই সূত্রটা দিয়ে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক হবে। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা দিয়েই আমরা সব অঙ্ক অনায়াসে করে ফেলতে পারবো এবং খুব ইজি। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করাবো, আমি একটা অঙ্ক বাদ দেবো না। তো প্রত্যেকটা অঙ্ক এই সূত্র এই প্যাটার্ন অনুযায়ী হবে। তো ফার্স্ট অঙ্কে আমাদের যাওয়া যাক। তো আমি সূত্রটা মুছে দিচ্ছি, দিয়ে ফার্স্ট অঙ্কে যাচ্ছি। তো ফার্স্ট অঙ্ক কি বলছে দেখি। ফার্স্ট অঙ্ক বলছে দুই বন্ধু একসঙ্গে ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকা তাদের কত টাকা সুদ হিসেবে দিতে হবে হিসেব করে লিখি। তো 12% সরল সুদের হারে টাকাটা ধার নিয়েছে। আমরা প্রথমে একটা একটা করে জিনিস লিখে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো আসল কত বলেছে? আসল হচ্ছে আমাকে বলেছে হচ্ছে 15,000 টাকা। আসল কত? আসল ব্র্যাকেটে পি সমান 15,000 টাকা। এই টাকাটা আসল। এবার বলেছে সুদের হার। তাহলে সুদের হার কত? সুদের হার দেখে নি। সুদের হার কত? ব্র্যাকেটে আর পার্সেন্ট সমান 12%। এটা হচ্ছে সুদের হার। সময়টা কত? সময় ব্র্যাকেটে টি, সেটা কত হচ্ছে? সময় কত বলে দিয়েছে আমাকে? 4 বছর। তাহলে সময় 4 বছর। তাহলে আমাকে জানতে চেয়েছে কি? সুদ জানতে চেয়েছে, কত টাকা সুদ দিতে হবে, আই, এটা জানতে চেয়েছে। তাই তো বলেছে যে তাদের কত টাকা সুদ দিতে হবে, মানে এই 15,000 টাকার মধ্যে কত টাকা সুদ দিতে হবে। সিম্পল, আমি 15,000 টাকার মধ্যেই বার করব। তাহলে সূত্র কি বলছে আমার? আই সমান পি আর টি, সরি, পি আর টি বাই 100। পি কত? পি হচ্ছে আমার 15,000, বসাবো, ইন্টু টি কত? টি হচ্ছে 4 বছর, টি বসালাম। আর কত বলেছে? 12। আর আমাদের নিচে 100 আছে, শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে উপরে যে অ্যামাউন্ট আছে সেটাই হবে। এটা যোগ হয়ে যাবে, এই সরি গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে 15, 4 15 60, সরি 4 15 60, 600 ইন্টু 12, তাহলে 6 12 72। তাহলে 7,200 টাকা আমাকে দিতে হবে। অতএব কত টাকা আমাকে সুদ দিতে হবে? অতএব 7,200 টাকা দিতে হবে। এটা হচ্ছে একের অঙ্কটা, একের দাগের অঙ্কটা। তো খুব ইজি অঙ্ক, শুধু সূত্রে ফেলেছি, অঙ্ক শেষ। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট দুইয়ের অঙ্কটা কি আছে দেখে নিই। তো দুইয়ের অঙ্কটা যেটা আছে, 2005 সালের জানুয়ারি, 1 জানুয়ারি থেকে, তুলে নি, চোখে চশমা তো দেখতে অসুবিধা হয়। তো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? 1 জানুয়ারি থেকে 27শে মে, প্রথমে আমাকে সময়টা ক্যালকুলেট করে নিই আমরা। তো এটা দুইয়ের অঙ্কটা। তো সময় ক্যালকুলেট করব। তো সময়কে আমরা টি দিয়ে ক্যালকুলেট করব। প্রথমে এটা দেখতে হবে কত মাস। প্রথমে জানুয়ারি মাস, 31শে মাস আমি পাচ্ছি। তারপরে হচ্ছে ফেব্রুয়ারি মাস, যেহেতু লিপ ইয়ার নয় সেক্ষেত্রে 28 দিনে হবে। 2005 অলরেডি বলে দিয়েছে লিপ ইয়ার নয়। তারপর হচ্ছে মে মাস 31শে, এপ্রিল মাস 30শে, তারপর হচ্ছে মে মাস। মে মাসটা 27 দিন বলেছে। আমার কিন্তু 27 দিন হলে হবে না। 27 তারিখে মানে যেদিনকে বলছে যে আমি 27শে মে পর্যন্ত, তার মানে আমাকে এটা 26-এ ধরে নিতে হবে। তাহলে এটাকে 26 ধরে নিতে হবে। তাহলে টোটালটা কত আসবে? টোটাল 30 আর 30, 60, 30-এ 90, 90 আর 40, 130, 130 আর এখানে 10, 130, 140, 146, টোটাল 146 দিন এই অ্যামাউন্টটা এলো। এটা দিনে, কিন্তু এটাকে কনভার্ট করতে হবে বছরে। তাহলে 146/365 দিন, এই সরি বছর করে দিলে হয়ে যাবে। তো এটা বছর, মিটে গেল, এটা পেয়ে গেলাম।
আসল কত? আসল ব্র্যাকেটে পি সমান কত বলেছে আসল? 2000। আসল বলছে 2000 টাকা। তারপর কি বলেছে আমার? সুদের হার। তো সুদের হার কত? সুদের হার ব্র্যাকেটে R% সমান R% সমান কত? 6% বলে দিয়েছে আমাকে এখানে। 6%, তো হ্যাঁ 6%। এরপর আমি তাহলে কি করতে পারি? এরপর আমি যেটা করব সেটা সুদ বের করতে হবে এখানে। তাহলে সুদ তো জানি না, সুদ ব্র্যাকেটে আই ইকুয়ালস টু জিজ্ঞাসা, সুদ আমি জানি না, সুদটা বের করতে হবে। তাহলে আই সমান পি আর টি বাই 100। পি কত? 2000। তারপর পি 2000 বেরিয়ে গেছে। তারপর আমাকে ইনটু দিতে হবে, ইনটু দিয়ে সময় পার্সেন্টেজটা আগে বসে নিই, আর 6। সময়টা হচ্ছে 146, ওপরে নিচে যাবে কত? 365। আর এখানে 100 যেমন ছিল তেমন বসে থাকবে। তো প্রথমে 0 0 কেটে দিলাম, তারপর এটা 5 দিয়ে কাটলে 73, আর এটা কাটলে 4। 73কে 73 দুগুণে 3 দুগুণে 6। আর এটা হচ্ছে টোটাল 73 দিয়ে যদি কাটি 2 আসছে। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে? তাহলে 4 6 24, 24 দুগুণে 48, টোটাল 48 টাকা। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দুইয়ের অ্যান্সার কত হলো? সুদটা বের করতে দিয়েছিল 48 টাকা, এটা হচ্ছে দুইয়ের অ্যান্সার। তো বোঝা গেল দুইয়ের অঙ্কটা। তো এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কটাতে। তো এটা আমি মুছে দিচ্ছি। তো 3 নম্বর অঙ্কটা আমি চলে যাই। একটু ফাস্ট করছি কারণ এগুলো খুব ইজি অঙ্ক, সূত্র বসাবো কাজ হয়ে যাবে। তো আমি প্রত্যেকটাই ধরে ধরে করাবো, অসুবিধার কিচ্ছু নেই, তবে একটু ফাস্ট করব। বলছে বার্ষিক 8.1/3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সুদ। 1 বছর 3 মাসের সুদ সবৃদ্ধিমূল কত হবে? মানে সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল দুটোকে মিক্স করে জানতে চেয়েছে। মানে আমি যদি আসল 10,000 টাকা রাখি এবং সুদ 500 টাকা পাই, তাহলে ওই সুদ আর আসল যোগ করলে কি হবে? 10,500 টাকা। তাহলে আমাকে বলতে হবে যে 10,500 টাকা আমি পেলাম। এই টোটাল অ্যান্সারটা জানতে চেয়েছে। তাহলে আমি এক একটা করে লিখি। সুদের হার কত? তিনেরটা এটা। সুদের হার ব্র্যাকেটে R% সমান 8.1 কত বলেছে? 3%। 8.1/3%। সুদের হার গেল। এরপর আমি কি বলতে পারি? আসল মানে যেটা বলে দিয়েছে, আসল কত? আসল ব্র্যাকেটে পি সমান 900 টাকা। কত? 900 টাকা। সরি, 960 টাকা আছে। 960 টাকা আছে। 960 টাকা। 1 বছর 3 মাস, সময়টা হচ্ছে কত? 1 বছর 3 মাস সময়। এই যে সময়টা আমি বলেছি যে সব সময় বছরে কনভার্ট করতে হবে, এখানে অলরেডি একটা বছর বলেছে এবং 1 বছর 3 মাস। তাহলে আমাকে বলতে হবে 1 বছর সমান কত? 12 মাস। 1 বছর সমান 12 মাস। তো এই 1 বছর সমান যেটা 12 মাস এসে দাঁড়িয়েছে, এইটার সাথে কত যোগ করতে হবে? আরো 3 মাস এক্সট্রা ছিল, তাহলে প্লাস 3 মাস সমান কত? 12 আর 3-এ 15 মাস। কিন্তু এটা মাসে আছে, এটাকে বছরে কনভার্ট করতে গেলে তবে 15/12। যেহেতু 12 মাসে 1 বছর, সেক্ষেত্রে এটাকে বছরে কনভার্ট করা হলো। ক্লিয়ার? এবার যেটা বেরিয়েছে, সুদের হার পেয়ে গেছি, আসল পেয়ে গেছি, সময়। এবার সুদটা আমাকে জানতে হবে, তারপর সেটা যোগ করে বার করব। তাহলে সুদ কত? সরি, সুদ ব্র্যাকেটে আই, সেটা আমি জানি না, সুদটা বার করব। তাহলে আই সমান পি আর টি বাই 100। আই সমান পি আর টি বাই 100। তো এটাকে আমি বার করব, কত পাচ্ছি দেখি। আসল হচ্ছে 960 টাকা। পার্সেন্টেজটা ভাঙি, এটা পার্সেন্টেজটা এখানেই ভেঙে নিই।
তিন আসছে 24, 24 একে 25, 25/3%। তাহলে আমি এখানে লিখতে পারি 25 বাই নিচে 3 একবারে বসিয়ে দিলাম। এদিকে 100 ছিল, এদিকে 12 বসবে, 15/12টা বসে গেল। তাহলে এবার কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে এটা যাবে, তাহলে 3 3 9, 3 2 6, 32। 12 আছে, এখানে 10 আছে, এখানে হচ্ছে 2 দিয়ে কাটলাম, এটা 16 2 32, এটা 5 2 10, 5 দিয়ে কাটলাম, 3 5 15, এটা কাটলাম 3 4 12, তাহলে হচ্ছে গিয়ে 4 দিয়ে 4 4 16, তাহলে 4 25 100 বেরিয়ে এলো। তাহলে 100 টাকা কি আমার সুদ। এবার আমাকে কিন্তু চাইছে সবৃদ্ধি মূল, এখানে শুধু সুদ চায় না। তাহলে অতএব সবৃদ্ধি মূলটা কত হবে, মানে সুদ, সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, কিন্তু বি কেয়ারফুল, আমি জন্য লিখে দিলাম সুদ প্লাস আসল। তাহলে কত হবে, সুদ কত আমার 100 টাকা, আসল কত 960 টাকা। তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াবে, তাহলে টোটাল অ্যামাউন্টটা হবে 1060 টাকা। তাহলে 1060 টাকা আমি এই টোটাল অ্যামাউন্টটা, এইটা কিন্তু এটার ক্ষেত্রে অ্যান্সার। কেউ যদি এইখানে করে আসে তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, অঙ্কটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো এরপর আমরা, আশা করি অঙ্কটা বোঝা গেছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটায় চলে যাব। তো এটা মুছে দিচ্ছি। চারের অঙ্কটা কি বলছে যে উৎপল বাবু তার চাষের জমির সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। মানে তিনি 6% সরল সুদের হারে 3200 টাকা ধার নিয়েছেন 2 বছরের জন্য, 2 বছর পরে সুদে আসলে। এখানে 2 বছর 2 বছর করে অনেকে ভুল করে ফেলে, যেটা আমি দুর্বল স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, ভালো স্টুডেন্টদের তারা বুঝতে পারবে। দুর্বল স্টুডেন্টরা কি করে, এখানে 2 বছর 2 বছর বলছে মানে 4 বছর করে দেয়, মানে 2 বছরের জন্য ধার নেওয়া, তার আবার 2 বছর পর। না, আসলে কিন্তু এটা বলতে যে 2 বছরের জন্য ধার নিলে ওই 2 বছর পরে সেই যখন টাকাটা জমা দিতে যাচ্ছে তাকে সুদে আসলে, মানে এখানেও সুদ আসলটা। তো আমি করি অঙ্কটা, অঙ্কটা করলে বোঝা যাবে যে কি আসছে অ্যান্সার। তো উৎপল বাবু চাষের জমির জন্য সুদের হার কত, সুদের হার, এটা হচ্ছে 4-এর অঙ্কটা। তো সুদের হার কত, R%। তাহলে সুদের হার R% হলে কত লিখতে পারি আমি, এখানে কত বলে দিয়েছে, 6%, সুদের হার 6%। সময় বলে দিয়েছে ব্যাকেটে টি সমান 2 বছর। আসল কত বলেছে, আসল ব্যাকেটে পি সমান 3000 টাকা মনে হয় বলেছে, হ্যাঁ 3200 টাকা নিচ্ছে ধার, 3200 টাকা। এরপর কি বলেছে, এরপর বলেছে উম, যে সুদ বার করতে হবে। তাহলে সুদ আসল দুটোই বের করতে বলেছে, সুদ আসলে টোটাল কত টাকা, তো আমাদের সুদ বের করে নিতে হবে। তাহলে সুদ ব্যাকেটে আই সমান আমি জানি না, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সূত্র কি বলছে, আই সমান পি আর টি বাই পি আর টি বাই 100। তাহলে আমি টোটাল করতে করব, তাহলে পি এর মান কত 3200 ইন্টু আর হচ্ছে 6 ইন্টু টি হচ্ছে 2 বাই 100, 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে টোটাল কত অ্যামাউন্ট হচ্ছে, 32 দুগুণে হচ্ছে গিয়ে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 64 ইন্টু 6, তাহলে 4 6 24, 4 হাতে দিতে 2, 6 6 36, 36 আর 2 38, 384 টাকা। তাহলে তাকে 2 বছর পর টোটাল কত টাকা জমা দিতে হবে, অতএব তাকে সুদ আসল মিলিয়ে বলেছে, তাহলে সুদ প্লাস আসল এই দুটো মিলিয়ে তাকে কত টাকা জমা দিতে হবে, তাহলে সুদ কত 384 প্লাস আসল হচ্ছে 3200, এই অ্যামাউন্টটা, টাকাটা। তাহলে কত টাকা দিতে হচ্ছে, এদিকে হচ্ছে 4 বসে গেল, 8 বসে গেল, 3 আর 2 5, 3000 আর 584 টাকা, 3584 টাকা তাকে দিতে হবে 2 বছর পর।
তাহলে তাকে 2 বছর পর 3,584 টাকা দিতে হবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা আমরা 5 নম্বর অঙ্কটা যেটা করব সেটা কি বলেছে দেখে নেব। যে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছিলেন। 2 বছর পর সুদ হিসেবে 840 টাকা, অনেকটা দূর থেকে দেখছি তো ওই জন্য 840 টাকা পেলেন। আহ, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে। তো এখানে আসলটা জানতে চেয়েছে, আমাকে সুদ বলে দিয়েছে, তো সেম ভাবে সূত্রে প্রয়োগ করলেই পেয়ে যাব। তো আমরা বার করি, কি কি বলে দিয়েছে আগে লিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তো এটা 5-এরটা। তো সুদের হার ব্র্যাকেটে R% কত বলে দিয়েছে সুদের হার, আর সুদের হার বলে দিয়েছে 5.25%। 5.25% মানে হচ্ছে 525/100। কাটাকুটি পরে করব, আমাদের সুবিধাই হবে কাটাকুটি করতে, এখন করব না। আসল জানি না, আসল ব্র্যাকেটে পি ইকুয়ালস টু জানি না, এটাই আমাকে বার করতে দিয়েছে। আর সুদ, সুদ বলে দিয়েছে কত, সুদ বলে দিয়েছে আমাকে 840 টাকা। 840 টাকা এই অ্যামাউন্টটা বলে দিয়েছে। এরপর আমাকে কি জানতে চেয়েছে, আর একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে সময়। সময়টা কত বলেছে, সময় বলে দিয়েছে ব্র্যাকেটে টি সমান কত বছর বলেছে, 2 বছর পর। তাহলে 2 বছর, সময়টা 2 বছর। তো আমরা এটাকে এবার কনভার্ট করে বার করব। কিভাবে বার করি দেখো, প্রথমে আমাকে সূত্রটা, যে সূত্রটা আমাদের কি সূত্র ছিল, আই সমান পি আর টি বাই 100, এই সূত্রটা ছিল। এই সূত্র থেকে আমরা কি কি জানি, আই জানি, আর জানি, টি জানি, কিন্তু এখানে পি জানি না। তাহলে পিটাকে এ পাশে নিয়ে আসবো, আমরা একটুখানি সিম্পল করে নিই। তাহলে আমরা এটাকে 100 যেটা আছে, এই 100 আই করে দিই, মানে 100টাকে তলা থেকে এপারে নিয়ে চলে এলাম, আর পি আর টি যেটা ছিল সেটা ওপারেই রইলো। এবার কি করব, এই 100 আই যেমন আছে রাখলাম, আর টিটা কি করব, এ পাশে নিয়ে আসি, আর টি নিয়ে চলে এলাম। তো এ পাশে কি আসবে, তাহলে শুধু পি পড়ে রইলো। এবার আমি এটাকে উল্টে দিই, তাহলে পি সমান 100 I/আর টি। তাহলে আমি পি এর আসল বের করতে পারবো ইজিলি, ইজিলি ভাবে আসল বের করা যাবে। তাহলে কি করে আসল বের করবো, এই সূত্রে ফেলে দিয়ে। তাহলে পি এর মান আমি জানি না, পি বসিয়ে রাখলাম 100, 100ই থাকবে। আই কত, আই হচ্ছে 840 টাকা, 840 টাকা আই বসিয়ে দিয়েছি। আর কত, আর হচ্ছে 525/100, মানে আমি এটাকে উল্টে যদি বসাই, তাহলে 525 নিচে, উপরে 100 চলে যাবে উল্টে বসালে। আর টি কত হয়েছে, টি হয়েছে 2 বছর, 2 বছর টি। এবার এটাকে কাটাকুটি করব, 5 দিয়ে কাটাকুটি করলে 5 একে 5, 5 5-এ 25, 105। এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5×20 = 100। আবার এটা 5 দিয়ে, 5×2 = 10, 5 একে 5, 21। এটা 5×4-এ 20, এটা 21 আছে, 21কে এটা 3 দিয়ে কাটলে 3×7 = 21, আর এটা হচ্ছে গিয়ে 3×2 = 6, 3×8 = 24, 280। আর 7 দিয়ে কাটলে 4×7 = 28, মানে 40। 40 আবার 2 দিয়ে কাটলে 20, তাহলে কত আসছে, 2000। আর 2000 ইন্টু সমান 4×2 = 8, 80। 80 মানে হচ্ছে 8000, তাহলে 8000 টাকা। তাহলে 8000 টাকা হচ্ছে তিনি জমা রেখেছিলেন। অতএব তিনি কত টাকা জমা রেখেছিলেন, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এবার 6-এরটা করব, এটা ক্লিয়ার সবাইকে। এইখানে একটুখানি যেটা ঘোরানো আছে, অঙ্কটা ঘোরানো নয়, খুবই ইজি, এইটা আমাকে জেনে নিতে হবে। এইটা জানা থাকলে আমি অঙ্কটা করতে পারবো। মেন কিন্তু এই সূত্রটা, এই সূত্রটা থেকেই কিন্তু আমি অঙ্কটা পাচ্ছি, এই সূত্রটা থেকেই কিন্তু এটা এলো। তো এইটা থেকেই আমি এটা পাচ্ছি। তো বি কেয়ারফুল, এইটা মুখস্থ থাকলে, মানে এই সূত্রটা যদি তোমার মাথায় থাকে, তবেই তুমি এই অঙ্কটা করতে পারবে, মানে তবেই তুমি এইটা এখানে আসতে পারবে, তবেই তুমি অঙ্কটা
ক্লিয়ারলি ভাবে করতে হবে। এবার সূত্র মানে মুখস্থ, মানে বললাম যে মুখস্থ, অঙ্ক জিনিসটা মুখস্থ নয়, বুঝতে পারলেই ইজি। শুধু এই সূত্রগুলো টুকটাক একটুখানি মনে রাখতে হয়, অনেকে ভুলে যায়, তো এই সূত্রগুলো যদি একটু মনে রাখা যায় তাহলে কিন্তু অঙ্কটা খুবই ইজি। তো আমরা এবার ছয়েরটা করব। তারপর যেটা ছয়েরটা বলেছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। মাসিক তাকে কত টাকা, সরি দূর থেকে দেখাই যাবে না, ভুলভাল পড়ে ফেলবো। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিচ্ছেন? এক্ষেত্রেও সেম জিনিস, তাকে মাসিক সুদ দিতে হয়, তার মানে এখানে আমাকে মাসে, এটাকে সময়টা হচ্ছে মাসে, তো মাসে কনভার্ট করে নিতে হবে সময়টাকে, মানে মাস থেকে বছরে কনভার্ট করতে হবে। আর এখানেও আসলটাই বের করতে দিয়েছে। তো আমরা একটা একটা করে জিনিস আগে লিখে নিই। তো এটা ছয়টা। সুদ কত? 300, কত বলেছে সুদ? 378 টাকা। 378 টাকা, ব্র্যাকেটে আমি এটা আই, ঠিক আছে। সময়, ব্র্যাকেটে টি, সময়টা কত? মাসিক, মানে 1 মাস, মানে 1/12, এটাকে বছরে কনভার্ট করতে হবে। হয়ে গেল। তারপর বলছে যে সুদের হার, সুদের হার কত? R% সমান 12%। সুদের হার 12% বলে দিয়েছে। আর আসলটা জানতে চেয়েছে, আসল জানি না, আসলই জানতে চেয়েছে এখানে আমাকে, আসল কত হবে, ব্র্যাকেটে পি। তো সেম ভাবে সেম জিনিসটা লিখবো, পি সমান 100i/RT। তাহলে RT কত হবে? 100 এর মান 100, আই এর মান কত? আই হচ্ছে 378, সময় হচ্ছে 1/12, মানে নিচে 1 ওপরে 12, আর টি হচ্ছে 12, সরি সুদের হার 12, টিটা হচ্ছে সময়, আর সুদের হার 12, তাহলে 12 কেটে গেল, তাহলে পড়ে রইল কত? 37800, মানে 37,800 টাকা আমার উত্তর। মানে এই টাকাটা উনি জমা রেখেছিলেন, যেটা তিনি 12% সুদের হারে 1 মাসে এত টাকা করে তাকে দিতে হচ্ছিল সুদ। জমা রাখেননি, সরি, ধার করেছিলেন। তিনি খামার খোলার জন্য এই টাকাটা ধার নিয়েছিলেন। খুব ইজি, এই সূত্রটা দিলেই কাজ হয়ে গেল, মাত্র এইটুকু অঙ্ক। এগুলো খুব শর্ট কোয়েশ্চেন আসে। বড় কোয়েশ্চেন যেগুলো আসে এই চ্যাপ্টারের শেষের দিকে আছে, এই 13-14 থেকে স্টার্ট হয়ে এই অঙ্কগুলো তখন আসে। এখানে একটা অঙ্ক দিয়েছে যেটা এরপর হচ্ছে 7-এর, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, ভালো মানে শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো খুবই ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই খুব ভালো। উম, এখানে যেটা বলেছে 7-এরটা, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করি। কোনো টাকা 6 বছরে কত হবে হিসেব করি। বার্ষিক সরল সুদের হার কত বলে দিয়েছে, এটা হচ্ছে আমার 7-এর অঙ্ক। সুদের হার, সুদের হার R% সমান, আর এখানে হচ্ছে 6% বলে দিয়েছে। সরল সুদের হার 6%, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করি। কোনো টাকা, কোনো টাকার অ্যামাউন্ট বলেনি, কিন্তু যে টাকাটা থাকবে সেটা, যদি আমি 10 টাকা রাখা থাকে, সেটা কোনো একটা বছরে গিয়ে সেটা হয়ে যাচ্ছে আমার আরো 10 টাকা, টোটাল তার মানে 20 টাকা পাচ্ছি। মানে 10 বছর, ধর আমি 10 টাকা রেখেছিলাম, সেই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য রেখেছি, সেটা গিয়ে আবার তার উপরে 10 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি, দিয়ে টোটাল যে অ্যামাউন্ট আমি পাচ্ছি সেই টাইম পিরিয়ডটার পরে গিয়ে 20 টাকা পাচ্ছি। তো এখানে তার মানে আমি ধরে নিতে পারি, ধরি
আমি আসলটা কত রেখেছিলাম, ধরি আসল ব্র্যাকেটে পি সমান এক্স টাকা, কত না এক্স টাকা। আসলটা আমি এক্স টাকা ধরে নিচ্ছি, তাহলে সুদ কত হবে, বলেছে দ্বিগুণ, তার মানে সুদও এক্স টাকা, আর মানে সুদও কত এক্স টাকায়, যেহেতু বলেছে সুদ, সুদ আসল মনে হয় বলে দিয়েছে। আর 2 বছর কত বছর সে টাকাটা দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কি, আমি সুদ আসল মিলিয়ে কিন্তু দ্বিগুণ, যে আমি যদি 10 বছর পরে টাকাটা রাখি, টাকাটা 10 টাকাটা রাখলাম 20 টাকা হলো, 20 টাকা মানে কি 10 টাকা আমার সুদই হয়েছে, তো এটার জন্য এক্স টাকা, এক্স টাকা। আর আমরা কি জানি না, সময়টা একেবারেই জানি না, সময়টা বের করতে হবে, সময় ব্র্যাকেটে টি ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন, আমরা সময় জানি না, তাহলে সময় এখানে সেম ভাবে টি 100 I বাই পি আর, আগের বারে পি এখানে ছিল আর এখানে টি ছিল, শুধু জায়গাটা চেঞ্জ করে দিয়েছি যাতে আমরা অঙ্কটা করতে পারি। তো এবার যেটা হচ্ছে 100 × আই এর কত, আই এক্স টাকা, পি কত এক্স টাকা, আর কত 6%, এক্স এক্স কেটে গেল, 100 দিয়ে এটা 50, আর এটা 3, মানে 50/3, এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে 3 × 3 = 20, 3 × 6 = 18, ওই 2 মানে 16/2/বছর, এই অ্যান্সারটা উত্তর। এই অ্যামাউন্ট মানে এই অ্যামাউন্টটা মানে এক্স টাকাটাই এই বছরে 16/2/3 বছরে আবারও এক্স টাকা পাচ্ছি, মানে টোটাল আমি 2x টাকা পাচ্ছি, দ্বিগুণ টাকা পাচ্ছি। ক্লিয়ার? খুব ছোট্ট অঙ্ক, বাট একটু বুদ্ধির আছে, এখানে বুদ্ধি লাগাতে হবে, কথার মানে বুঝতে হবে, অঙ্ক করতে গেলে সবসময় অঙ্কটাকে 3-4 বার পড়ে নিতে হবে, আমরাও যখন অঙ্কটা করবো 3-4 বার পড়ে নিতে হবে, নইলে অঙ্ক ভুল হতেই পারে, যে কোনো জায়গায় গিয়ে ভুল হতে পারে। 3-4 বার অঙ্কটাকে তুমি যদি পরীক্ষার হলেতেও যদি ঠান্ডা মাথায় 3-4 বার অঙ্কটা পড়ে নাও, অঙ্কের মধ্যেই কিন্তু অঙ্কের অ্যান্সার থাকে। তো এখানে দ্বিগুণ বলে দিয়েছে, মানে তোমাকে এক্স টাকাটা দ্বিগুণ হচ্ছে, মানে কি তুমি 10 টাকা রেখেছো সেটা 20 টাকা পাচ্ছ, দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু এই 10 টাকাটা এক্সট্রা এলো করতে, ওই 10 টাকাটা কিন্তু সুদ, সেটাই কিন্তু এখানে অনেকে ভুল করে ফেলে, এক্স টাকা আমি ধরে নিয়েছি, সেই এক্স টাকাটাই কিন্তু আমি সুদেও পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে অরিজিনাল সিস্টেম। তো এরপর আমরা 8-এর অঙ্কটা করব। আহ, 8-এর অঙ্কটা করব, দেখি 8-এর অঙ্কটা কি বলেছে। মানান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, বার্ষিক সরল সুদের হার, মানে আমাকে আর বার করতে হয়েছে, সরল সুদের হারটা বের করতে হবে, তাহলে কিভাবে বের করব, প্রথমে আমাকে যেহেতু এখানে 3/8 বলেছে, আমি একটু অঙ্কের সুবিধার্থে আমরা এখানে আসলটাকে ধরে নিচ্ছি, তো 8-এর অঙ্কটা করব, আসলটাকে আমরা ধরে নিচ্ছি, আসল ব্র্যাকেটে পি সমান, ধরি কত টাকা ধরবো, 8x টাকা ধরবো, আমি অঙ্কের সুবিধার্থে, অঙ্কটা যাতে সুবিধার্থে আমি ইজিলি করতে পারি, তাহলে 8x টাকা ধরে নিচ্ছি আমি, যে আমার কাছে আমি 8x টাকার করেছিলাম, মানে মানান মিয়া ধার করেছিল কিছু টাকা, ধার করা মানে 8x টাকা উনি ধার করেছিলেন, ঠিক আছে। এরপর বলছে যে 6 বছর, মানে সময়সীমাটা কত, সময় ব্র্যাকেটে টি সমান 6 বছর, সুদ কত, তাহলে সুদটা বার করো, সুদ বলেছে ওই 8/3 তাহলে আহ, আসলের 8/3, ওই 3/8, আসলের 3/8, তাহলে সুদ কত হবে, তাহলে সুদ ব্র্যাকেটে আই সমান 3/8 × 8x, যেহেতু অংশ বলেছে তাই গুণ হবে, তাহলে 8 8 কেটে গেল, পড়ে থাকছে কি 3x, সমান 3x টাকা, তাহলে সুদ কত টাকা বেরোলো, 3x টাকা। আমি এখানে আরেকটা কি পাবো, সুদের হার, সুদের হার আমি জানি না, সেটা ক্যাপিটাল R% ইকুয়ালস টু 0, তাহলে এই সুদের হারটা আমাকে বের করতে হবে। তো সেম ভাবে আর সমান 100 I বাই পিটি, এখানে কি বসাতে পারি আমি, 100 যেমন ছিল বসিয়ে দিলাম,
আই যেমন ইনটু দিয়ে আই কত 3x, পি কত 8x, ইনটু টি কত 6 বছর, এক্স এক্স কেটে গেল, 8 দিয়ে কাটলে এটা 4 দুগুণে 8, আর এই সরি 8 দিয়ে কাটছি না, 2 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, আর এটা 5 দুগুণে 10, আবার 2 দিয়ে কাটলে 25 দুগুণে 50, আর এটা হচ্ছে 2 দুগুণে 4, আর এটা হচ্ছে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 সমান আসছে 25/4%। তার মানে 25/4% সরল সুদের হারে ওই টাকাটা ওই অত হবে, আসলে 3/8 হবে। ঠিক আছে, এই অ্যান্সারটা হচ্ছে, তাহলে সুদের হার কত বার করতে দিয়েছিল, সুদের হার আমরা বের করে দিয়েছি 25/4%। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব, নয়েরটা একটু বড় অঙ্ক আছে, মন দিয়ে এটা দেখতে হবে, দুটো ভাগে মনে হয় ভাঙতে হবে যতদূর সম্ভব, হ্যাঁ দুটো ভাগে ভাঙতে হবে, ভেঙে দুভাবে করতে হবে, দুবার করতে হবে মেন কথা অঙ্কটা, একটা হচ্ছে সমবায় সমিতির ক্ষেত্রে করতে হবে, আর একটা যেটা দিয়েছে আমাকে ব্যাংকের ক্ষেত্রে করতে হবে। তো কি কি দিয়েছে আমি একটু দেখে নিই, আমাকে কি বলেছে অঙ্কটা একবার পড়ে নেবো, অঙ্ক অবভিয়াসলি সবসময় আগে অঙ্ক পড়তে হবে, নইলে নইলে কাজ হবে না। তো বলেছে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ নেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদের হারে দিতে হবে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তাকে সুদ বাবদ কত টাকা, মানে তার কত টাকা বাঁচবে, মানে তিনি হচ্ছে সমবায় সমিতি থেকে টাকা ধার নিলে তার কত টাকা বাঁচবে সেটা আমাকে হিসেব করে দিয়েছে, কিন্তু বাঁচার ক্ষেত্রে আমাকে করতে হবে আগে ব্যাংকের ক্ষেত্রে করে দেখতে হবে যে ব্যাংকে কত টাকা লাগছে আর সমবায় সমিতির ক্ষেত্রে কত টাকা সুদ লাগছে। তো যদি আমি দুটোরই বের করতে পারি তখন ডিফারেন্স মানে বিয়োগ করব, বিয়োগ করলে আমি বুঝতে পারবো যে সমবায় সমিতির ক্ষেত্রে তার কত টাকা বাঁচবে। তাহলে প্রথমে একটা একটা করে করি, সমবায় সমিতির ক্ষেত্রে করি নয়েরটা, আহ, নয়ের অঙ্কটা তাই তো, নয়ের, তো প্রথমে আমি সমিতির ক্ষেত্রে করছি, সমিতির ক্ষেত্রে, সমিতির ক্ষেত্রে করব, তাহলে সমিতির ক্ষেত্রে আসল কত, আসল দুজনের ক্ষেত্রেই কনস্ট্যান্ট, কারণ আসলটা আমি 5,000 টাকাই ধার নেব, তাহলে 5,000 টাকা আসল, সুদের হার দুজনের আলাদা আলাদা, সমিতির ক্ষেত্রে সুদের হার কত দেখতে হবে, সুদের হার, সমিতির ক্ষেত্রে সুদের, সরি ধার দুবার লিখে দিয়েছি, সমিতির ক্ষেত্রে সুদের হার কত হচ্ছে সেটা দেখতে হবে, সমিতির ক্ষেত্রে সুদের হার হচ্ছে 4%, সমিতির ক্ষেত্রে সুদের হার হচ্ছে 4%। এরপর যেটা বলেছে যে আহ, কত দিনের জন্য টাকা ধার নিচ্ছেন, যদি কৃষক ধার নেন তাকে বছরে, যেহেতু বছরে বলেছে তার মানে সময়টা আমি 1 বছর ক্যালকুলেট করতে পারি, তাহলে সময় কত করতে পারি, সময় ব্র্যাকেটে টি সমান 1 বছর, আর সুদটা তো জানি না, সুদটা এখানে বার করতে হবে কার বেশি কার কম, তাহলে সুদ ব্র্যাকেটে আই সমান, এখানে যেহেতু সব ক্যাপিটালে ধরেছি তাই ক্যাপিটালে ধরে নিই টি, তাহলে আই সমান কত আমি লিখতে পারি জিজ্ঞাসা চিহ্ন, কারণ আমি এটা জানি না, তাহলে এখানে বার করব আই সমান পি আর টি বাই 100, সূত্র পি আর টি বাই 100, তাহলে 100 যেমন ছিল বসে গেল, আর সময়টা কত টি 1, আর এদিকে হচ্ছে আর হচ্ছে 4, আর এটা হচ্ছে 5,000, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 5×4=20, মানে 200 টাকা, 200 টাকা হচ্ছে আমাকে সমবায় সমিতির ক্ষেত্রে বছরে 200 টাকা সুদ দিতে হবে, এটা হলো সমবায় সমিতির ক্ষেত্রে। এবার করব আমরা ব্যাংকের ক্ষেত্রে, তো ব্যাংকের ক্ষেত্রে কি করে বার করব,
ব্যাংকের ক্ষেত্রে সেম ভাবে আসল তো সেম জিনিস, শুধু আমার এখানে এক্সট্রা কি চেঞ্জ করেছে, এক্সট্রা হচ্ছে সুদের হার, টাইম পিরিয়ড সমান, সমস্ত কিছু সমান, শুধু সুদের হারটা চেঞ্জ করেছে। আমি সেই সুদের হারটাই শুধু লিখছি, বাদ বাকিগুলো এখান থেকে পেয়ে যাব। তো সুদের হার কত, সুদের হার বলে দিয়েছে, এখানে স্মল আর ধরছি, যেহেতু একবার ক্যাপিটাল আর ধরেছি তাই স্মল আর। এখানে সুদের হার বলছে আমার 7.4%, 7.4%। তো সেম ভাবেই আই সমান পি আর টি বাই 100, যেহেতু আরটা ছোট হাতে লিখলাম কারণ এখানে আরটা চেঞ্জ আছে, বাদ বাকি সমস্ত কিছু সেম, তাই আমি এই ক্যাপিটাল পি আর ক্যাপিটাল টি দিয়ে লিখলাম। তো এটাকে 100 যদি তলায় লিখি, তাহলে পি কত, পি আমার যেমন ছিল 5,000, 5,000 আর ইন্টু আর কত, আর হচ্ছে এখন 7.4 মানে 74, নিচে 10, আমি একবারে দশমিক তুললাম। আর আর হচ্ছে গিয়ে টি, টি কত আমার, টি 1 বছর, তাহলে 1 লিখে দিলাম, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, আর একটা শূন্য কেটে গেল, তিনটে শূন্য, তিনটে শূন্য কেটে গেল, তাহলে 4 5 20 শূন্য, হাতে দিতে 2, 5 7 35, 35 আর 2 37, মানে 370 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বেশি, ব্যাংকের ক্ষেত্রে কত, ব্যাংকের ক্ষেত্রে 370 আর সমবায় সমিতির ক্ষেত্রে 200। এবার এটাকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 370 মাইনাস 200, আলটিমেটলি কত পাচ্ছি, 370 মানে 170 টাকা। আমাকে কি জানতে চেয়েছে, আমাকে জানতে চেয়েছে হচ্ছে যে বছরের সুদ বাবদ তার কত টাকা বাঁচবে, 170 টাকা বাঁচবে, বছরের সুদ বাবদ 170 টাকা বাঁচবে। খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্স একটা অঙ্ক বলতে গেলে, কারণ দুটো ভাগে আমাদের ভেঙে করতে হবে। তো সহজ আছে, সেম জিনিস, শুধু দুটো ভাগে ভেঙে আমাকে জাস্ট বিয়োগ করলে অ্যান্সার হয়ে গেল। খুব ইজি অঙ্ক, খুব একটা জটিল নয়। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 10-এর অঙ্কটা। তো 10-এর অঙ্কটা করব। 10-এর অঙ্ক কি বলছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার হিসেব করে লিখি। করি। 10-এরটা আসল কত বলেছে, আসল ব্যাকেটে পি সমান কত বলছে, আসল, আসল ব্যাকেটে পি সমান 292 টাকা, 292 টাকা, এটা আসল। সুদ ব্যাকেটে আই সমান কত বলেছে, একদিনের সুদ 5 পয়সা, 5 পয়সা, এটাকে কনভার্ট করতে হবে কিসে, টাকাতে কনভার্ট করতে হবে। পয়সা 5 পয়সা মানে 100 পয়সাতে 1 টাকা হয়, তাহলে 5/100 টাকা কনভার্ট হয়ে গেল। সময় বলেছে একদিন, সময়টাকে একদিন বলা হয়েছে, ব্র্যাকেটে টি সমান একদিন, যেহেতু সেটাকে করতে হবে বছরে কনভার্ট, তাহলে 1/365 হলো, বছরে কনভার্ট করে দিয়েছি। আর সুদ, সুদের হার মনে হয় জানতে দিয়েছে কি, আহ, সুদের হারটা বার করতে দিয়েছে। তো সুদের হার কত, করে নি, সুদের হার কত হবে, আর% সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে সুদের হার বার করব। আর সমান 100, I × 100 বাই কত, এদিকে হচ্ছে পি আর এদিকে হচ্ছে টি, তাহলে মানগুলো বসায়, আই এর মান কত, 5/100, নিচে বসে গেল, উপরে 100 আছে, গুণ হয়ে গেল। পি এর মান হচ্ছে 292 টাকা, আর এটা হচ্ছে 1/365, মানে নিচে 1 আর উপরে 365, আর কাটাকুটি করব, তাহলে 100 100 কেটে গেল, 292 কত দিয়ে যাচ্ছে, 292 কে কাটতে হবে, ওদিকে 365 ওপরে আছে আর এদিকে হচ্ছে 200, এটাকে একবারে কাটাকুটি করে দিচ্ছি। তো
তো একবারে কাটাকুটি করে দিলে যেটা হবে, এটাকে আমি পারবো 5 দিয়ে কাটতে, এটা 4 দিয়ে, এটা 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে একবারে কাটাকুটি করে দিলে। তো পুরো উপরে পড়ে থাকছে হচ্ছে 25 বাই নিচে 4, এই হচ্ছে পার্সেন্টেজ, মানে আমার 25/8% এর উত্তরটা আসছে। এগুলো সব ছোট ছোট 2 নাম্বারে বেশিরভাগ আসার চান্স থাকে, 2 নাম্বারের যে কোয়েশ্চেন গুলো হয় সেখানে আসার চান্স থাকে। তো এরপর আমরা করব 11 নম্বর অঙ্ক। তাহলে এটা মুছে দিই। 11টা কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখতে বলেছে। তাহলে হিসেব করি, আমাদের সবই বলে দিয়েছে, শুধু সময়টা জানতে চেয়েছে কত বছরে। তাহলে সুদের হার প্রথমে 11টা করি। সুদের হার অলরেডি বলে দিয়েছে কত, 8%। আসল কত, আসল ব্যাকেটে পি সমান কত বলেছে, আসল আসল বলেছে 600 টাকা, 600। আর সুদ বলছে ব্যাকেটে আই সমান 108, সরি 168 তো, হ্যাঁ 168 টাকা, 168 টাকা, এটাও টাকা আছে, ঠিক আছে। আর সময়টা জানি না, সময় ব্যাকেটে টি সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে টি সমান I100/P/R। এবার এটা বসাবো, মান বসাবো। তো মান বসালে পি এর মান কত 600, আর এর মান কত 8, এটা 168 আর এটা 100, তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এটা 2 দিয়ে কাটলে 8 দুগুণে, সরি 9 দুগুণ, 8 দুগুণে 16, 8 আর 4 দুগুণে 8 মানে 84, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 21, 3 দিয়ে কাটলে 3 7 21, আর এটা নিচে হচ্ছে 3, সরি 2, 3 7 21, এটা নিচে হচ্ছে 2, তার মানে টোটাল হচ্ছে 7/2, মানে 7 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 1, 3 পূর্ণ 1/2 বছর হলো। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত বছরে হবে না, বছর হচ্ছে 3 পূর্ণ 1/2 বছর। মুছে দিয়ে এবার আমরা 12টা করব। আমি খুব ফাস্ট এগোচ্ছি যাতে সুবিধে হয় অঙ্কগুলো তাড়াতাড়ি শেষ করতে, কারণ ফার্স্ট সামেটিভ পরীক্ষা খুব শীঘ্রই, আমরা অনেক লেটে শুরু করছি, তাই জন্য খুব তাড়াতাড়ি একটু ফাস্ট এগোবো। তোমরা ভিডিওটা পজ করে আরেকবার রিপিটে শুনে নিতে পারো। আর যদি কোনো ডাউট থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা ডাউটগুলোকে বলবে, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো ফার্স্টে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার ডাউটগুলোকে, ঠিক আছে। তো আমি নেক্সট অঙ্কে চলে যাব। 12 অঙ্কটা কি বলছে, যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, মানে এখানেও সেম কাজ, সময় বের করতে হবে। তাহলে কি কি বলে দিয়েছে তাড়াতাড়ি করে ফেলি, 12টাও সেম জিনিস। সুদের হার বলে দিয়েছে, সুদের হার কত বলেছে, R% সমান 10%, তো 10% বলছে সুদের হার। আসল কত, আসল ব্যাকেটে পি ইকুয়ালস টু কত, আসল বলছে যে আমার 800 টাকা ব্যাংকে জমা দিয়ে ছিল, সরল সুদে 800 টাকা জমা দিয়েছিল, তাহলে 800 টাকা আসল। আর যেহেতু সুদ আসল মিলিয়ে দুটো জিনিস বলেছে, যে সুদ আসল মিলিয়ে আমি কত টাকা পাচ্ছি, সুদ আসল মিলিয়ে পাচ্ছি 1200 টাকা, তাহলে সুদ বের করতে গেলে সেটা বিয়োগ করতে হবে, আসলটা ওখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে সুদ যদি পাই তাহলে সেটা করতে হবে, সুদ থেকে, সুদ আসল থেকে বিয়োগ করতে হবে 800 টাকা, মানে আসল বিয়োগ করে দিলে টোটাল যেটা পাচ্ছি আমরা
400 টাকা, এই 400 টাকাটা হচ্ছে আমার কি না, এই 400 টাকাটা হচ্ছে আমার সুদ। সময়টা জানি না, সময়টাই আমাকে বের করতে হবে। তো সময় ব্র্যাকেটে টি ইকুয়ালস টু জিজ্ঞাসা ছিল, এই সময়টা আমাকে বার করতে হবে। তো প্রথমেই বার করব টি সমান 100i বাই পি আর, এটা দিয়ে সূত্রটা হবে। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি পি এর মান কত 800, আর এর মান হচ্ছে 10, আই হচ্ছে 400, আর এটা হচ্ছে 100। শূন্য শূন্য কেটে গেল, এরও দুটো শূন্য কেটে গেল, এটা কাটলো 4 দুগুণে 8, 2, এটা 5। তাহলে টি হচ্ছে 5 বছর। তাহলে 5 বছর দিয়ে এটা হবে, ঠিক আছে। এরপর আমরা 13-র অঙ্কটা করব। 13-র অঙ্কটা একটুখানি মানে বুদ্ধি খাটাতে হবে, সামান্য, খুব অল্প বুদ্ধি খাটাতে হবে। তো কি আছে দেখি। কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। মূলধন এবং বার্ষিক সরল সুদের হার। তো আমরা একটা জিনিস করে নিই, যেটা হচ্ছে আসল, এটা 13টা প্লাস 7 বছরের বছরের সুদ কত টাকা বলেছে, 7,100 টাকা, এটা বলে দিয়েছে। তারপর আমরা করব কি, আসল, আরেকটা যেটা বলেছে আসল প্লাস আরেকটা বলেছে যে 3 বছর, সরি 4 বছরের সুদে আসলে, আসল তার সাথে 4 বছরের সুদ, মানে দুটো আসল আর 4 বছরের সুদ টোটাল কত টাকা, হচ্ছে সেটা হচ্ছে 6,200 টাকা। এবার আমরা ওই যে বিয়োগ পদ্ধতিটা সেটা অ্যাপ্লাই করে দেবো। তাহলে এটা বিয়োগ পদ্ধতিতে করলে এর আগে কিছু নেই মানে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, আর এটাও মাইনাস হয়ে যাবে, প্রত্যেক কটা মাইনাস হয়ে যাবে। এটা প্লাস আসল মাইনাস আসল কেটে গেল, তাহলে পড়ে থাকবে এটা কত, বিয়োগ করলে 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত, এখানেও বিয়োগ হবে। তো এখানে বিয়োগ হলে কি হবে, 0 0, আর এটা বিয়োগ করলে 9, ঠিক আছে। তার মানে 900 টাকা। 3 বছরের সুদটা পেয়ে গেছি, 3 বছরের সুদ কত, 900 টাকা। এই 3 বছরের সুদটা পেয়েছি, এখানে কিন্তু ছিল 7 বছরের সুদ আসল, 4 বছরের সুদ আসল, কিন্তু এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে 3 বছরের সুদ। তো এই 3 বছরের সুদ দিয়ে আমরা এবার পরের পার্টটা করব। তাহলে কি করা যায়, আমরা এখানে একটা জিনিস করি, ঐকিক নিয়ম করি। ঐকিক নিয়ম করলে কি হবে, জিনিসটা আরো ইজি হয়ে যাবে। কিরকম ইজি না, আমরা তো এখানে জানি এটা 3 বছরের, আর 4 বছরের সুদ আসলটা আমরা টোটাল আসল এবং সুদের টোটালটা জানি। তাহলে আমি এখানে একটা জিনিস করি, যেটা হচ্ছে বছর, সরি বছর, আর একটা দিকে করব সুদ। 3 বছরের সুদ কত, আমরা জানি 900 টাকা পুরোপুরি, কিন্তু 4 বছরের সুদ আসল জানি, কিন্তু 4 বছরের সুদ তো জানি না। তাহলে 4 বছরের সুদটা আমি বার করে নিচ্ছি, ব্র্যাকেটে এক্স ধরে রাখি। তাহলে টোটাল কত হচ্ছে আমি ঐকিক নিয়মে করলে, তাহলে এক্স 3 বছরের, আমি শর্টে লিখছি 3 বছরের সুদ কত, 900 টাকা। 3 বছরের সুদ 900 টাকা, তাহলে 4 বছরের সুদ কত হবে, 900/3 × 4, 3 দিয়ে কাট, তাহলে 3 × 300, 9, 300, আর এটা 3 × 4 = 12, প্রমাণ 1,200 টাকা। এইবার এই যে 1,200 টাকাটা পেরোলো, এটা কি 4 বছরের সুদ, এখানে অলরেডি সুদ আসল বলে দেওয়া ছিল 4 বছরের, কিন্তু আমার 4 বছরের আমি সুদ পেয়ে গেছি, তাহলে এখান থেকে আসলটা বের করে নিতে পারবো। তাহলে আমি আসল লিখবো কত, আসল ব্র্যাকেটে পি সমান কত হবে, 6,200 থেকে
বাদ দিয়ে দেবো কত, 1200। তাহলে কত পড়ে থাকছে টাকা, কত পড়ে থাকছে, শূন্য 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 আর 5, মানে 5,000 টাকা। তার মানে আসল আমার কত ছিল, 5,000 টাকা। তাহলে আসলও পেয়ে গেছি। এইবার আমার তো আর বাকিটা করতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে বাকিটা কত করতে হবে, আমাকে বলেছে মূলধন ও বার্ষিক সরল সুদের, মূলধন তো অলরেডি পেয়ে গেছি 5,000 টাকা আসল। সরল সুদের হারটা বার করতে হবে। তাহলে সময়টা কত ছিল, আমি সময়টা 4 বছরের সাপেক্ষে ধরছি। সময় ব্র্যাকেটে টি সমান 4 বছর, আর সুদ কত, সুদ ব্র্যাকেটে আই সমান অলরেডি 4 বছরের সুদ পেয়ে গেছি কত, 1200 টাকা, 1200 টাকা। তাহলে সুদের হার কত, সেটাই যে আমাকে বার করতে হবে। সুদের হার ব্র্যাকেটে R% সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আর সমান 100i, 100 বসিয়ে দিলাম। আয়ের মান কত, 1200 বসিয়ে দিলাম। সময় কত 4, আসল কত 5,000। শূন্য 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 কেটে গেল, শূন্য দিয়ে শূন্য কাটে গেল, 5 দুগুণে 10, 4 দিয়ে 3 4-এ 12, মানে 3 দুগুণে 6। তাহলে অ্যান্সার হলো 6%। তাহলে সরল সুদের হারও পেয়ে গেছি আর আসলও পেয়ে গেছি। এটা দুটোই আমাকে জানতে চেয়েছে, মূলধন জানতে চেয়েছে, মূলধন আয়, আর পার্সেন্টেজ যেটা জানতে চেয়েছিল মানে বছরের বার্ষিক সুদের হার, সেটা হচ্ছে 6%। ক্লিয়ার? এইখানে একটুখানি বোঝার ব্যাপার আছে যে এটা সুদ আসলটা বলেছিল, এখানে সুদ আসল, জাস্ট এখানে আমি সেই বিয়োগ করলাম, এখানে লিখে দিচ্ছি বিয়োগ করেছি, এখানে বিয়োগ করেছি। বিয়োগ করলাম, এই জায়গাটা বিয়োগ করে একটা কাজ করেছি, বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, সেখান থেকে এটা। তারপর এখানে একটা ঐকিক নিয়ম করেছি ছোট মতো। এই ঐকিক নিয়মটা করার পর আমার অঙ্কটা আরো ইজি হয়ে গেছে। তাহলে ক্লিয়ার? এরপর আমরা 14 নম্বর অঙ্কে চলে যাই। 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্ক কি বলছে, একটি একই সময়ে অমল এবং পশুপতি পোস্ট অফিস এবং ব্যাংকে, দু জায়গায় জমা রেখেছে, ব্যাংকে প্রথমে এবং পোস্ট অফিসে। তো সুদ সহ তারা এত এত টাকা পান। এই যে 2,360 টাকাটা, এটা কিন্তু সুদ আসল মিলিয়ে। আসল কত 2,000, তাহলে সেখান থেকে আমাকে বিয়োগ করে দিয়ে সুদ বার করতে হবে দুজনের ক্ষেত্রেই। তো ব্যাংক এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সরল সুদের হার কত, তো এই সুদের হার বের করতে হবে। সেম প্রসেস, একবার আমরা করব ব্যাংকের ক্ষেত্রে, একবার পোস্ট অফিসের ক্ষেত্রে করব। তাহলে 14টা করে ফেলি। ব্যাংকের ক্ষেত্রে কি হবে, প্রথমে ব্যাংকেরটা বার করি। ব্যাংকের ক্ষেত্রে সুদে সুদ কত, ব্র্যাকেটে আই, আমাকে ব্যাংকের সুদ বলেছে হচ্ছে 2,360 টাকা, 2,360 টাকা। সেখান থেকে আসল কত ছিল 2,000, সেটা বিয়োগ করে দেবো। তাহলে কত হচ্ছে 360 টাকা, 360 টাকা। এটা হচ্ছে আমার সুদ। আসল কত, আসল ব্র্যাকেটে পি সমান অলরেডি আমি আসল জানি, আসল হচ্ছে আমার 2,000 টাকা। সময়টা কত, সময় ব্র্যাকেটে টি, সময় কত আমার, সময় যেহেতু বলে দিয়েছে আহ, কত, 3 বছর, 3 বছর হচ্ছে সময় দিয়েছে, 3 বছর। সুদের হার জানি না, সুদের হার ব্র্যাকেটে R% ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। এইটা হচ্ছে আমাদের বার করতে হবে। তো আমরা বার করি। তাহলে R%, আর সমান আসল কত 2,000, আর সময় কত 3, এদিকে সুদ হচ্ছে 360 টাকা, আর ইন্টু 100 আমার সূত্রের অনুযায়ী, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল,
তিন দিয়ে কাটলে তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন বারং 36 গেল, আর দুই দিয়ে কাটলে ছয়, তার মানে আর সমান 6%। তাহলে প্রথম যেটা বেরিয়েছিল আর সমান 6%, ওটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার। এবার আমরা কি করব, পোস্ট অফিসের ক্ষেত্রে বের করব, এটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ আগে লিখে নেব। সুদ কত, ব্র্যাকেটে আই সমান 2000 কত বলেছে সুদ, সুদ বলেছে 2480 টাকা। 480 টাকা মাইনাস 2000, তাহলে বেরোবে কত আমার 480 টাকা। তাহলে এই অ্যামাউন্টটা হচ্ছে আমার এইটা। এবার কত, আসল কত বলেছে, আসল তো 2000, ব্র্যাকেটে পি সমান 2000 টাকা, আসল 2000 টাকা। সময় তো সেম, সময় ব্র্যাকেটে টি সমান 3 বছর। সুদের হার জানি না, লিখে রেখে দেবো। সুদের হার ব্র্যাকেটে R% সমান জিজ্ঞাসা চিহ্ন। সুদের হার ব্র্যাকেটে R% সমান জিজ্ঞাসা চিহ্ন, এটাই বার করতে হবে। তো আর এখানেও বের করব, আর সমান কত, 100 ওপরে ইন্টু 480, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2000। তাহলে শূন্য একটা 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 কেটে গেল, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 24, আর এটা 3 আসছে 24, মানে এই আরটা বেরোচ্ছে ব্যাংকের এই পোস্ট অফিসের ক্ষেত্রে। আর মানে পার্সেন্টেজটা হচ্ছে 8%। তাহলে একজনের ক্ষেত্রে 6% আর একজনের ক্ষেত্রে 8%। ক্লিয়ার? এরপরের অঙ্ক চলে যাব, এটাও খুব সহজ ছিল। দুজনের ক্ষেত্রে শুধু পার্সেন্টেজটা বের করলেই হবে। এখানে আমাকে সেটাই জানতে চেয়েছে, দুজনের ক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সরল সুদের হারের ও হারের অনুপাত কত হবে। তো অনুপাত বের করতে বলেছে, তো আমি এখানে অনুপাতটা বের করে দিচ্ছি। এখানে অনুপাত আমি খেয়াল করিনি, যেহেতু অনুপাতটা আমি এখানে বের করে দিচ্ছি। অনুপাত, অনুপাত কত হবে না, কার কার ক্ষেত্রে, ব্যাংক এবং পোস্ট অফিস। ব্যাংক যেহেতু আগে বলেছে, তাহলে 6:8 কাটাকুটি হবে, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অতএব সমান দিয়ে 3:4। অনুপাত জানতে চেয়েছে, বি কেয়ারফুল। আমি লাস্ট লাইনটা পড়ার পর বলছিলাম যে এখানে সরল সুদের হারের অনুপাত তো 3:4, এটা হচ্ছে অ্যান্সার। 3:4, নট এটা। এই অঙ্কের ক্ষেত্রে এইটা কিন্তু অনুপাত জানতে চেয়েছে, এবং এটা লাস্ট লাইন, আমি লাস্ট লাইনটা এখানে করলাম। ঠিক আছে, এই ব্র্যাকেটটার মধ্যে, এই যে বৃত্তটার মধ্যে আমি লাস্ট লাইনটা করেছি, এটা একেবারে লাস্টে হবে, এবং উত্তর লিখতে হবে যে 3:4 এই অনুপাতে আমাদের থাকছে। তো আমরা আজকে বেশি অঙ্ক করব না, অনেকগুলি করে ফেলেছি একটা একটা করতে করতে। তো লাস্ট 15 নম্বর অঙ্ক, এটাই আমরা আজকে লাস্ট করব। তো নেক্সট দিন তারপর বাকি অঙ্কগুলো দিয়ে শেষ মানে আমরা এটা খুব বেশি সিরিজটাকে বড় করব না, সরল সুদের সিরিজটাকে আমরা দুটো পার্টি ভেঙে নিয়েছি, এবং দুটো পার্টি আমরা শেষ করে দেবো। তো আজকে 15 পর্যন্ত, নেক্সট দিন বাকি যে কটা অঙ্ক আছে আমরা নেক্সট দিনকে শেষ করে দেবো। যে কটা আছে খুব বেশি নেই, এদিকে বড় অঙ্ক আর বলতে গেলে 5টা কি 6টা আছে। তারপর হচ্ছে এসিকিউ আছে, এমসিকিউ আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, ট্রু ফলস আছে, এই জিনিসগুলো আছে। তো আর বেশি কিছু বড় অঙ্ক নেই। নেক্সট দিন যে কটা আছে 5টা কি 6টা অঙ্ক হয়তো বড়, তারপর বাকি সব ছোট অঙ্ক। তো 15 অঙ্কটা আমরা করে নিই, দিয়ে আজকের মতো শেষ। তো 15 অঙ্কটা কি বলছে দেখি। বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই টাকা ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হলো।
ব্যাংকের বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব? ব্যাংকের বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে আসল বলেছে, আসল অলরেডি 15টা করছি। আসল ব্র্যাকেটে পি কত বলেছে? 15,000 টাকা। আসল ব্র্যাকেটে পি 15,000 টাকা, 5 বছর সময় বলে দিয়েছে, সময় ব্র্যাকেট 5 বছর। আর সুদের হার, এটাই মনে হয় জানতে চেয়েছে, সুদের হারটাই জানতে চেয়েছে। সুদের হার ব্র্যাকেটে R% সমান কত, সুদের হারটা আমাকে জানতে চেয়েছে। আর অলরেডি সুদ বলে দিয়েছে, সুদ দেওয়ার জন্য তাকে এত টাকা দিতে হয়েছে, তাহলে এটা বিয়োগ করে দিলে সুদ পেয়ে যাব। তাহলে সুদ বলে দিয়েছে কত, ব্র্যাকেটে আই সমান, এই অ্যামাউন্টটা থেকে বিয়োগ করতে হবে 22,125 থেকে বিয়োগ করতে হবে 15,000, এই টোটাল অ্যামাউন্টটা বিয়োগ করতে হবে। এটা হচ্ছে আমার কত হচ্ছে তাহলে দেখি, বিয়োগ করলে 5 বসে গেল, 2 বসে গেল, 1 বসে গেল, এদিকে 3, আর ওদিকে হচ্ছে 1, সরি ভুল লিখে ফেলেছি, 5, 2, 1 এগুলো নেমে গেল, 1 2 7, 7,125 টাকা। ঠিক আছে, 7,125 টাকা এই অ্যামাউন্টটা হচ্ছে আমার রয়েছে, মানে সুদ হচ্ছে এই অ্যামাউন্টটা। তো এটাকে আমরা বার্ষিক সরল সুদের হারে নির্ণয় করতে বলেছে। এর বার্ষিক সরল সুদের হার নির্ণয় করার জন্য আমরা কি করব? R% সমান, আমার নিচে বছর 5 এবং আসল কত? 15,000, এই অ্যামাউন্টটা। সুদ কত? 7,125 ইন্টু সময়টা হচ্ছে, এই সময় বলছি, আমার যেটা 100 থাকে 100, শূন্য দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 একে 5, 2 21, 5 4 20, 12, 5 দুগুণে 10, 5 5 25, 1425। আবার 5 দিয়ে যদি আমি কাটি তাহলে এটা 3 5 15, 30, আর এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 42, 5 8 40, আবার 2, 5 5 25, আবার 5 দিয়ে 5 6 30, এটা 5 দিয়ে কাটলে 5 5 25, 3 5 7 35, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এটা হচ্ছে গিয়ে 5, 3 একে 3, 2 27, 3 9 27, মানে 19/2 যদি আমি ভাগ করি, এটা হচ্ছে 9 দুগুণে 18, 1, মানে 9.1/2%। এইটা হচ্ছে এই সরল সুদের হারে তাকে দিতে হবে, 9.1/2% সরল সুদের হারে তাকে টাকাটা শোধ করতে হচ্ছে। ওই টোটাল 22,125 টাকা আছে, এই পুরো অ্যামাউন্টটা তাকে শোধ করতে হচ্ছে। আজকে আমরা আর অঙ্ক করবো না, যেটা বলছিলাম, আমরা এই 15টা অঙ্কই অনেকগুলোই করে ফেলেছি, অনেকগুলোই ছোট ছোট অঙ্ক ছিল, একদম শেষের দিকে দুটো অঙ্ক একটু বড়, বাদ বাকি সবই ছোট অঙ্ক ছিল। তো আজকে এই পর্যন্তই থাকছে আমাদের ক্লাস। এই ক্লাসে কোনো অঙ্কের কোনো ডাউট যদি থেকে থাকে সেটা এই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আমি নেক্সট ক্লাসে একদম প্রথমেই চেষ্টা করব যে এই কমেন্টগুলোকে নিয়ে প্রথমটা শুরু করতে, তারপর হচ্ছে গিয়ে আমরা নেক্সট বাকি অঙ্কগুলোকে করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।